হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। সো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। গাইস, ভাবছিলাম আমরা দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু আমাদের এখানে মিনিমাম 5-10 কিলোমিটার মধ্যে কোনোই পার্ক নেই, সেই জন্য যাইতে পারলাম না। আর অন্তরা সাজতে সাজতে যে এত টাইম লাগে বুঝছো, প্রায় পুরাই মাথায় নষ্ট। পুরা মনে করো আমার যে মনে হয় 2 ঘন্টা ধরে ওই সাজছে, চুল স্ট্রেট করছে প্রায় 1.5 ঘন্টা। হ্যাঁ, আর আধা ঘন্টা ধরে খালি কি সাজে আমি বুঝি না, আমার তো খুব প্যারা লাগে। আর সাফিয়ারে আমি নিজেই সাজাইলাম। সাজাইলাম বলতে ওর জামাটা পরাই দিলাম, আর ওরে ভাবছিলাম একটু সাজাই দেবো, হ্যাঁ, কিন্তু একটু সাজাইতে দেয় না ভাই। আর ঘুরতে ঘুরতে একটু পাশেই গেছিলাম, আমাদের এখান থেকে ভালোই দূর হাঁটতে হাঁটতে, কিন্তু ভাই প্রচণ্ড রোদ এখানে। এই রোদের কারণেই একটা গাছতলা এখানে আমরা আশ্রয় নিই। দাঁড়াই, ভাবছিলাম তোমাদের সাথে একটু কথা বলি, একটা ব্লগ বানাই। এখানে যে দাঁড়াইছিলাম আর ভাবলাম, পরে আমি অন্তরাকে বলি, অন্তরা তোমাকে তো ঘোরাতে নিয়ে যেতে পারলাম না, তাহলে কালকে আমরা কোথাও যাব ঘুরতে। তো আমরা ভাবলাম যে ভালোই দূর আমাদের এখান থেকে, মোটামুটি পার্ক আছে শুনলাম আমি, সেখানে যাব ইনশাল্লাহ। মিনিমাম আমার যে মনে হয় 15 কিলোমিটার বা তারও বেশি দূরে হয়তো। তো সেখানে যাব ইনশাল্লাহ। নেক্সট ভিডিও অবশ্যই ওই পার্কের ভিতরে হবে, আর আশা করি ভালোই হবে, কারণ অন্তরাকে আমি কোথাও ঘুরতে নিয়ে যাই নাই আগে কখনো এইভাবে। ওই বলে যে কোথাও ঘুরতে নাও না আমাকে, কোথাও ঘুরতে নাও না, এই জন্য এইখানে দুপুর 12টার সময় ওরকে হাঁটাইতে নিয়ে আসছি। তা না হলে ওই আমাকে বলতো যে ঈদের দিন তুমি আমাকে একটু কোথাও নিয়ে বের হলে না। এই জন্য আমি শুধুমাত্র ওর কথা শুনবো না বলেই আমি ঈদের দিন নিয়ে গেলাম। এই রোদের মধ্যে ঘুরে পরে দেখি যে আমার মেয়েটার খুব খারাপ অবস্থা। দেখছো তো গায়ে কি একটা জামা পরানো, এই জামা আমার একটু পছন্দ না। আমার মেয়েটা প্রচুর ঘেমে যায়। পরে ওখান থেকে আমি বলি যে চলো, আর থাকা যাবে না, আমার মেয়েটার প্রচুর কষ্ট হচ্ছে। আর ও একটু নামাই দিলে ওর ছবি তুলবো, ওই থাকতে চালো না। তখন ওই দেখি কান্না করবে, তারপর আমি আবার কোলে নিই। আর বাইরে গেলে আমার মেয়েটা সবসময় আমার কোলেই থাকে। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।